সবার জন্য খাবার আছে ইনশাআল্লাহ। ছোট ভাই আজকে খাবারেরও দাওয়াত দিয়ে দিছে আপনাদেরকে, যে পরে সবার জন্য খাবারেরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। তবে তাবার রুক না, আবার খাবার আছে, তাবার রুক না। বিরিয়ানি বিরিয়ানি হতে ভালো। এই যে ভাই চট্টগ্রাম থেকে চলে এসছে, মাশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ, আমার ক্লাসের সংক্ষিপ্ত ক্লাসের বিষয় হলো কুফর। আজকে আমাদের ক্লাসটা হবে কুফরের উপরে। আচ্ছা, আমরা যারা এসেছি আমাদের সবার ঈমান আছে তো নাকি? ঈমান নাই কার কার দেখি? ঈমান নাই কার কার? ওই যে একজন আছে ঈমান, ওই ভাই মনে করছে ঈমান আছে, বুঝতে পারে নাই। সবার ঈমান আছে তো? ঈমান আছে কিভাবে বলতে হয় বলেন তো দেখি? এই তো মেধাবী মেধাবী স্টুডেন্ট আছে আজকে। তাহলে বলতে হবে ঈমান আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, ঈমান যেহেতু আছে আলহামদুলিল্লাহ, ঈমানের বিপরীত কি জিনিস বলেন তো দেখি? ঈমানের বিপরীত কুফর। তাওহীদের বিপরীত, সুন্নতের বিপরীত, হালালের বিপরীত, রাতের বিপরীত। এই তো মাশাআল্লাহ, সব মেধাবী মেধাবী স্টুডেন্ট আজকে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেধাকে আরো বাড়িয়ে দিন। তাহলে ঈমানের বিপরীত হলো কি? কুফর। এই কুফর সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। কারণ ঈমান টিকিয়ে রাখতে হলে, ঈমান ধরে রাখতে হলে কুফরি সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে যে কোনো সময় ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমাদেরকে কুফর সম্পর্কে জানাটা জরুরি বিষয়। প্রত্যেক জিনিসের বিপরীত জিনিসটি জানা সবসময় জরুরি। তাওহীদ জানতে হলে শিরিক সম্পর্কে জানতে হবে, শিরিক বুঝতে হলে তাওহীদ সম্পর্কে জানা লাগবে। সুন্নত বুঝতে হলে বেদাত সম্পর্কে বুঝতে হবে, বেদাত বুঝতে হলে সুন্নত সম্পর্কে জানতে হবে। এই কারণে ঈমান বুঝতে হলে কুফর বোঝাটা জরুরি। বাংলাদেশের ৯৯ বেশির মানুষ কুফর সম্পর্কে জানে না, ধারণায় নেই, এবং ঈমান সম্পর্কেও তেমন জ্ঞান নাই বললেই চলে। ঈমানের বিপরীত কি জিনিস জিজ্ঞাসা করলে আমি তো প্রায় বাংলাদেশের সব মাহফিলে জিজ্ঞাসা করি, তো অধিকাংশ জায়গায় জবাব আসে ঈমানের বিপরীত বেঈমান। আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো দেখি ঈমানের বিপরীত কি, কয় বেঈমান। ওই দিন এক জায়গায় আরো মজার ঘটনা করছে, আমি কই শিরিকের বিপরীত কি, কয় বেদাত। তারপরে এরকম মানে এই সোজা সোজা স্বাভাবিক এই জিনিসগুলো আমাদের দেশের ভাইয়েরা বোনেরা অনেক কিছুই জানেন না। তাহলে ঈমান সম্পর্কে যদি আমরা জিজ্ঞাসা করি ঈমানের রোকন কয়টা, এইটাও অনেক মুসলিম জানে না। ঈমানের শর্ত কয়টা, ঈমানের উসুল কয়টা, এগুলো অনেক মুসলিমের জানা নেই। তা আমরা আসেন আমাদের সংক্ষিপ্ত ক্লাস কুফর। কুফর মানে হলো অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, কোনো কিছুকে লুকিয়ে ফেলা, কোনো কিছুকে গোপন করা। এই কারণে কৃষককেও আরবিতে কাফের বলা হয়, কৃষককেও আরবিতে কি বলা হয়? কাফের বলা হয়। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনও কৃষকদেরকে কুফফার বলছেন। আজাবাল কুফফারা নাবাতুহু, সূরা আল হাদীদের ২০ নম্বর আয়াত। আজাবাল কুফফারা নাবাতুহু মানে কৃষকদেরকে তার ফসল, তার যে সুন্দর ফসল জন্মিয়েছে সেটা তাকে অবাক করে দিয়েছে, তাকে আশ্চর্যিত করে দিয়েছে। এজন্য আমাদের দেশে দেখবেন এক ধরনের আমাদের সম্মানিত ভাইয়েরা আছেন যারা নিজেদেরকে জোর গলায় সুন্নি দাবি করেন, কিন্তু বাস্তবে তাদের আগাগোড়া শিরক আর বেদাতে ভরপুর। এই ভাইয়েরা কথায় কথায় সবাইকে কাফের বলে। বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি কাফের বলে ওনারা।
সবাইকে গড়ে ওয়াহাবি, আল ওয়াহাবিয়ুন কুল্লুহুম কাফের, ওয়ামান শাক্কা ফিহে ফাহুয়া কাফের, যে ওয়াহাবি যা আছে দুনিয়াতে সব কাফের। ওনাদের এটা জোরালো ফতোয়া, মানে ওনারা ছাড়া পৃথিবীতে যত মুসলিম আছে সব এক বাক্যে ওয়াহাবি, আর ওয়াহাবিরা সব কাফের। এমনকি আপনি যদি সন্দেহ করেন যে ওয়াহাবিরা কাফের না, তাহলে আপনিও কাফের। আবার ওয়াহাবিরা জন্মগ্রহণ করার সময় যেই মহিলা, যেই দাত্রী ওখানে গেছে, এই দাত্রীও কাফের। ওয়াহাবিরে দাফন করার সময় যারা যারা অংশগ্রহণ করছে, যারা জানাজায় গেছে, এরও কাফের। ওয়াহাবির বিয়েতে যারা গেছে, এরও কাফের। মানে ওয়াহাবির সাথে কোনো সম্পর্ক যার আছে সবাই কি কাফের। তো উনাদেরই এক মুরব্বী ছিলেন চট্টগ্রামের, তো উনি সবসময় বলতেন যে আমি সবাইরে এইভাবে গড়ে কাফের বলি, তবে তোমারা কাফের ন কইও, তোমারা এইভাবে কাফের ন কইও। কারণ কি? কারণ আই তো কাফের অর্থ বুঝি কই, তোমারা তো কাফের অর্থ ন বুঝো। তোমারা তো কাফের কইতে গেলে কাফের মনে করবা যে ইমান নাই, ওই কাফের কই বসে থাকবা। কিন্তু আমি যে কাফের কই, এটা হইলো কৃষক বলি গালি দিয়ে এদেরকে, ওয়াহাবিদেরকে আমি গালি দিই যে এগুলা সব কৃষক, মানে এগুলা লেখাপড়া নাই, এগুলা সাধারণ মানুষ, এগুলা অশিক্ষিত মানুষ। এই জন্য আমি কাফের কই, মানে আমার কাফের অর্থ হইলো কৃষক। আর তোমরা যখন কাফের কইবে, তোমরা মনে করবে যে ইমানে নাই। তো কোনো ব্যক্তিকে যদি কেউ কাফের বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যদি সেই কাফের না হয় তাহলে দুইজনের একজন মৃত্যুর আগে কাফের হয়ে মৃত্যুবরণ করবে, নাউযুবিল্লাহ। তাহলে কাফের এক অর্থ হইল গোপন করা। কৃষক বীজকে গোপন করে ফেলে, এজন্য কৃষককেও আরবিতে কাফের বলা হয়। কাপ্পারা, কাপ্পারা আছে না? কি কথা কয় না? কাপ্পারা আছিলেন? আচ্ছা, কোরআনে কারিম যদি হাতের থেকে পড়ে যায়, কি কাপ্পারা দিতে হয়? ওরে আপনারা এটা তো জানান না, কি কাপ্পারা দিতে হয়? চাল কতটুকু দিতে হয়, ডাল কতটুকু দিতে হয়? জি, এই তো 1.5 কেজি, এই তো আসল মানুষ পাওয়া গেছে। কোরআনে কারিম যদি হাতের থেকে পড়ে যায়, তাহলে চাল দিতে হয় 1.5 কেজি, তারপরে ডাল দিতে হয় 1 কেজি, তারপরে লবণ দিতে হয়, আরো অনেক জিনিস দেওয়া লাগে যদি হাতের থেকে পড়ে। এটা হলো এই অঞ্চলের প্রচলিত জিনিস। তারপরে আপনার বেনামাজি যদি মারা যায়, তো সবাই সব দান্দায় থাকে, কিন্তু ইমাম সাহেবের আরেক দান্দা থাকে যে বেনামাজি মারা গেছে, এবার বিশাল এক সুযোগ পাওয়া গেছে যে ভাই আপনার আব্বা তো এত বছর নামাজ পড়ে নাই, তাহলে এত বছরের এত ওয়াক্ত নামাজের কাফারা লাগবে। তো এক ওয়াক্তের এত টাকা, আবার ওয়াক্ত কিন্তু 6টা, ওয়াক্ত 5টা না। কিন্তু কাফারা হিসাব করিবার সময় নামাজের কাফারা হয় ডেলি 6 ওয়াক্তের, মানে 5 ওয়াক্ত প্লাস বিতির। এই জন্য 6 ওয়াক্তের হিসাব করে কাফারা দিতে হয়। তো অর্থাৎ বিশাল এক অঙ্কের কাফারা আসে। অথচ এই কাফারা কোরআনে কারিমেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসেও নাই, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কোনো ফাতোয়ায়ও এই ধরনের কাফারার কথা নাই। কিন্তু আমাদের দেশে এটা মেড ইন বাংলাদেশ, নাকি বাংলাদেশে বানানো জিনিস, যে এইভাবে কাফারা হিসাব করলে বিশাল অঙ্কের একটা টাকা পাওয়া যায়। তাহলে এই যে কাফারা, কিন্তু কোরআন হাদিসে আবার কাফারা আছে, যেমন শপথের কাফারা, কসমের কাফারা আছে, সিয়ামের কাফারা আছে, অনেকগুলো কাফারা আছে। কাফারা কুফর থেকে, কাফারা মানে যেটা মিটিয়ে দেয়, যেটা দূর করে দেয়। তো এই কাফারার মাধ্যমে গুনাহকে দূর করে দেয়, গুনাহকে মিটিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নাম দিয়েছেন কাফারা। শরীয়তের ভাষায় কুফর কাকে বলে? শরীয়তের ভাষায় কুফর হলো নাকিদুল ঈমান বিল কালবে আবিল কাউলে আবিল ফি'লে। অর্থাৎ কোনো ব্যক্তি ঈমান শূন্য হওয়া, তার অন্তরের মাধ্যমে অথবা কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে। অন্তরের মাধ্যমেও ঈমান শূন্য হওয়া হইতে পারে। যেমন ধরেন আব্দুল্লাহ বিন উবাইরা মুনাফিকরা জবানে কি সুন্দর করে ঈমানের কথা বলতো, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু
ক্বালু আমান্না, যখন ইমানদারদের সাথে মিলিত হইতো তখন বলতো আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা ঈমানদার। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে যেই মানুষগুলো দাবি করে বলে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। তাহলে এই মুনাফিকরা জবানে দাবি করতো আমরা ঈমানদার, কিন্তু অন্তরে কলবের মধ্যে ঈমান ছিল না। তাহলে তার ঈমান শূন্য হয়েছে কলবের মাধ্যমে। জবানেও ঈমানের প্রকাশ করত, আবার কাজে কর্মে। মুনাফিকরা কিন্তু বেনামাজিও ছিল না, মুনাফিকরা নামাজ পড়তো। এমনকি মুনাফিকরা কষ্ট করে আমাদের জামাতেও হাজির হইতো, যাতে মানুষ বুঝতে না পারে যে সে মুনাফিক। আজকের জামানায় দিব্যি আরামে মুসলিম দাবি করে জামাতে আসে না, শুধু শুক্রবারে একদিন আসে। এই শুক্রবার একবার উজু করে, আর আগামী শুক্রবার একবার উজু করে। পুরা সপ্তাহ তার আর উজু ভাঙ্গে না, পুরা এক সপ্তাহ উজু থাকে। এই শুক্রবার একবার উজু করে, আবার আরেক জুমাবারে আরেকবার। এই যে দীর্ঘ সময়, এই সাহস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকও করে নাই।